আগে চিন্তা করতাম যখন আমার আব্বু মারা গেল তখন ভাবতাম আমি আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি, হয়তোবা আমার আম্মুকেও এতটা ভালোবাসি না। একটা সময় ভাবতাম, তখন আমি সেটাই চিন্তা করতাম। কিন্তু কিছুদিন পরে আম্মু যখন আমাদের ছেড়ে চলে গেল, কেউ যদি আমার সামনে এসে বলে যে রহিমা কোথায়, ওকে দেখতে পাচ্ছি না, আর আমার পাশ থেকে যখন কেউ উঠে বলে যে রহিমা তো মারা গেছে এই কয়দিন হলো, এতটা খারাপ লাগে এই কথাটা শুনে। তখন আসলে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারি না, নিজেকে বোঝাইতে পারি না আমার মা বেঁচে নাই, এটা আমি নিজেকে বোঝাইতে পারি না। তখন এতটা কষ্ট লাগে, এতটা খারাপ লাগে, এটা কাউকে বোঝানো যায় না, বোঝাতে পারিও না। এখন রিয়েলাইজ করি যে আমি আমার বাবার থেকেও আমার মাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি, হাজার গুণ আমার বাবার থেকে আমার মাকে আমি বেশি ভালোবাসি। সত্যি কথা বলতে, যার মা বাবা নাই সেই একমাত্র এই কষ্টটা বুঝবে, যার মা বাবা আছে সে এই কষ্ট বুঝবে না। তাই আমি তাদেরকে বলবো, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, সুস্থ আছে, দয়া করে আপনার মা বাবাদেরকে একটু ভালোবাসবেন, যত্ন নেবেন। যতদিন বেঁচে আছে তাদের একটু খেয়াল রাখবেন, অসুস্থ হলে তাদের একটু দেখভাল করবেন, মা বাবার পাশে থাকার চেষ্টা করবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, মা বাবা কখনো টাকার পাগল হয় না। মা বাবা সবসময়ের জন্য শুধু সন্তানের ভালোবাসার পাগল হয়ে থাকে। সন্তান হাজার বাজে কাজ করার পরেও যদি মায়ের সাথে একটা বার ভালো কথা বলে, তারা এতটা খুশি হয় শুধুমাত্র সন্তানের ভালো ব্যবহার, ভালো কথার আশায় তারা সারাটা জীবন সন্তানের দোয়া কামনা করে। এই সন্তানের ভালো ব্যবহার, ভালো কথা, এটা যে কত বড় পাওয়া একটা মা বাবার কাছে, এটা মা বাবারা বলতে পারে, এটা সবাই বোঝে না। আর যে সন্তানটা একটু খারাপ থাকে, প্রত্যেকটা মা বাবা দেখবেন ওই খারাপ সন্তানটার জন্য ভালোবাসা রাখে বেশি, দোয়াও করে বেশি। তারা সবসময় আল্লাহর কাছে দোয়া করে তার ছেলেটা যেন ভালো হয়ে যায়, তার ছেলেটা যেন সুস্থ স্বাভাবিক থাকে। হয়তো এগুলো মা বাবা প্রকাশ করে না বা প্রকাশ করতে পারে না, কিন্তু এটা কিন্তু সত্যি। সবসময় মা বাবারা সেই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সবাই বলবেন যে আত্মীয় স্বজন তো আছে, হ্যাঁ আত্মীয় স্বজন তো থাকবেই, আছে, ভবিষ্যতেও থাকবে। তারাও ভালোবাসবে, ভালোবাসে, ফোন দেয়, খোঁজ খবরও নেয়, আবার কেউ কেউ ফোন দেয় না। আত্মীয় স্বজন যতই খোঁজ খবর, যতই ভালোবাসা দেখাক না কেন, মা বাবার জায়গাটা কিন্তু কোনো আত্মীয় স্বজন নিতে পারে না, ওই জায়গাটাই আলাদা। মা বাবার ভালোবাসা যে কি জিনিস, এটা যারা সত্যিকার অর্থে মা বাবাকে হারাইছে একমাত্র তারাই বলতে পারে আর বুঝতে পারে। আদারওয়াইজ অন্য কেউ এই ভালোবাসার মর্ম বুঝবে না, বোঝে না। ছোটবেলা থেকে যারা বাবা মার ভালোবাসা পায় নাই তারা ব্যাপারটা বুঝতে পারে। আসলে মা বাবার জায়গা কেউ নিতে পারে না। আপনাদের কাছে কি মনে হয়, কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারোর পক্ষে সম্ভব মা বাবার এই জায়গাটা নেওয়া? পারে কি? পারে না। প্রিয় দর্শক, এই কথাগুলো আমার নিজের বলা না, এটা একটা আপুর লেখা, আমাকে পাঠিয়েছে। তবে আমি বলবো, প্রিয় দর্শক, এই কথাগুলো আসলে আমার বলা কোনো কথা না, এটা একটা আপু আমাকে লিখে পাঠিয়েছে। তবে আমার মনে হয় আপুর এই কথাগুলো একটাও মিথ্যা না, বা কারোর জীবনের সাথে যে মিলবে না এমন কিছু না। এটা একদম বাস্তব চিত্রের কথা। আর সত্যি তো, আমি নিজেও আমার বাবাকে ছোটবেলায় হারাইছি, আমার মাকে নিয়ে এখন আছি। বাবার ভালোবাসা কি, এটা আমার পক্ষে বলা সম্ভব না। কারণ আমার যখন 3-4 বছর বয়স, তখন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। আর এখনো পর্যন্ত আল্লাহ তাআলা মাকে সাথে রাখতে দিয়েছেন, মায়ের ভালোবাসাটা পাচ্ছি, বুঝতে পারি। কিন্তু বাবা, ওই যে বাবার ভালোবাসা আমি পাই নাই। তো বাবাকে অনেক মিস করি। মানুষের বাপ মেয়ের ভালোবাসা দেখলে তখন আমারও বুকে লাগে। তো যাই হোক, আসলে মা বাবার ভালোবাসা, মা বাবার জায়গা অন্য কারোর পক্ষে নেওয়া সম্ভব না, কোনোদিনও সম্ভব না। তো আপুর কথাগুলো আমার প্রত্যেকটা শিরায় শিরায় লাগছে, প্রত্যেকটা লোমে লাগছে, অন্তরে গিয়ে লাগছে কথাগুলো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সত্যি যার যার বাবা মা বেঁচে আছে তারা তাদের বাবা মাকে অবশ্যই ভালোবাসবেন, পাশে থাকবেন, যত্ন নেবেন। এটা অন্যরকম একটা ভালোবাসার জায়গা।